ভিডিওতে আমি আপনাকে টেন্স শিখিয়ে ছাড়বো ইনশাল্লাহ। আপনি আর কখনোই টেন্স ভুলবেন না আশা করি। তার মানে আমরা টেন্স শিখতে গেলে প্রথমত আমরা শিখবো হচ্ছে লম্ব। আমরা জানি লম্ব কি, লম্ব আড়াআড়ি এভাবে একটা যদি বলি সেটাকে বলে জ্যামিতিক ভাষায় লম্ব। ওকে, আমাদের এটা জানার দরকার নাই। আমরা জানবো হচ্ছে লম্বতে লেটার কয়টা থাকে। লম্বতে লেটার থাকে ল, ম এবং ব, তিনটা লেটার থাকে, তাই না? তাহলে এবারে আমাদের জানতে হবে যেমন টেন্স কত প্রকার। টেন্স প্রথমত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। ওকে, তাহলে এবার আমাদের বুঝতে হবে বাংলা বাক্যের শেষে, তার মানে আমরা যে কথাটা বলি এই কথার শেষের অক্ষরে যদি থাকে ল অথবা ম অথবা নয়রস্বীকারে নি, যদি থাকে ল, ম এবং নয়রস্বীকারে নি, তাহলে আমরা বুঝে নেব এটা হচ্ছে পাস্ট টেন্স। যেমন যদি বলি আমি গিয়েছিলাম, পাস্ট টেন্স। আমি খেয়েছিলাম, পাস্ট টেন্স। সে আমাকে ডেকেছিল, আমার মা রান্না করেছিল। অথবা আমি বলি আমি যাইনি, আমি বুঝিনি, আমি খাইনি, এগুলো কোন টেন্স হবে? আমরা বুঝতে পারি সহজে এটা হচ্ছে পাস্ট টেন্স। ওকে, তারপরে কি হলো, আমাদের ল, ম চলে গেল। তো এবার আমাদের রইল ব। যদি বাংলা বাক্যের শেষে যদি থাকে ব, তার মানে আমরা একটা বাংলা বাক্য দেখতেছি, সেটা শেষ অক্ষরে যদি থাকে ব, আমরা নিঃসন্দেহে বুঝে নিব এটা হচ্ছে ফিউচার টেন্স। যদি বলি আমি যাব, আমি ইংরেজি শিখবো, কোন টেন্স? শেষে ব আছে, ফিউচার টেন্স। আমি সেখানে যাব, শেষে ব আছে, ফিউচার টেন্স। আমার মা রান্না করবে, বাক্যের শেষে ব আছে, ফিউচার টেন্স। ওকে, তাহলে আমরা বুঝতে পারি যেমন ল, ম, নি যদি থাকে সেটা পাস্ট টেন্স, আর যদি বাক্যের শেষে ব থাকে সেটা ফিউচার টেন্স। এবং এই চারটা অক্ষরের একটাও যদি না থাকে সেটা কি টেন্স? আপনি সহজেই ধরতে পারছেন, হ্যাঁ এটাই প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা বুঝতে পারি বাংলা বাক্যের শেষে যদি ল, ম এবং নি এই চারটার একটাও না থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। যেমন আমি যাই, আই গো। আমি খাই, আই ইট। আমি লিখি, আই রাইট। ওকে, তার মানে এখন থেকে আমরা যে কোনো একটা বাংলা বাক্য দেখলেই বুঝতে পারবো কোনটা কোন টেন্সে আছে। আমাদের মাথায় রাখতে হবে বাংলা বাক্যের শেষ অক্ষরে যদি থাকে ল, ম এবং নি, তাহলে আমরা বুঝিয়ে নিব হচ্ছে এটা পাস্ট টেন্স। যদি বাংলা বাক্যের শেষে থাকে ব, তাহলে বুঝতে পারবো এটা ফিউচার টেন্স। আর এই চারটার একটাও যদি না থাকে তাহলে প্রেজেন্ট টেন্স। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।